হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত আমাদের নতুন ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস এডুকেশন পয়েন্টে। আজ আমরা ক্লাস 11-এর সৌরেন্দ্রনাথদের গণিত বইয়ের ইউনিট 2 ত্রিকোণমিতিকের তৃতীয় অধ্যায় ট্রাইগোনোমেট্রিক ফাংশন অফ অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেল সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহের অঙ্কগুলি করব। আমরা এই চ্যাপ্টারটা 4টে পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে এই অধ্যায়ের নিয়মাবলী, সূত্র এবং এমসিকিউগুলি আলোচনা করেছি। দ্বিতীয় পার্টে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলি, তৃতীয় পার্টে সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং চতুর্থ পার্টে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলি আমরা করেছি। শুরু করা যাক আজকের আলোচনা। আজ আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলি। এক দাগের মান নির্ণয় করো। এক দাগ কট 660 ডিগ্রি প্লাস ট্যান অফ মাইনাস 1050 ডিগ্রি। তাহলে এটা আমরা যদি আলাদা আলাদাভাবে মান বের করি, তারপরে মান বসিয়ে ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। তাহলে প্রথমে বেরিয়ে গেল কট 660 ডিগ্রি। এটাকে আমরা এভাবে লিখতে পারি, কট 7 × 90 + 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা দেখতে হবে, এটা 7 গুণ আছে, তাহলে বেজের সংখ্যা যোগের 2 গুণ আছে, তাহলে এটি ট্যান হয়ে যাবে এবং 1 2 3 4 5 6 7 এটি তৃতীয় পাদে, এবং যেহেতু যোগ আছে তাই এটি চতুর্থ পাদে হবে। আর চতুর্থ পাদে কট সবসময় মাইনাস হয়, তাই এটি মাইনাস হবে, -30 ডিগ্রি। আমরা জানি মাইনাস ট্যান 30 ডিগ্রির মান 1/√3। আর এপাশে ট্যান অফ মাইনাস 1050 ডিগ্রিটা যদি বের করি, তাহলে এটা লিখতে পারি ট্যান অফ মাইনাস ট্যান, এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে 1050 ডিগ্রি। তাহলে এটাকে লেখা যায় 11 × 90 + 60 ডিগ্রি। তাহলে যেহেতু বীজের সংখ্যা গুণ আছে তাই এটা কট হয়ে যাবে, এই মাইনাসটা থাকুক। আর এটি 11 নম্বরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 তৃতীয় পাদ, যেহেতু যোগ আছে তাই এটি চতুর্থ পাদে। চতুর্থ পাদে ট্যান মাইনাস হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রির মান আমরা জানি 1/√3। তাহলে কট 660 ডিগ্রি যোগ ট্যান অফ মাইনাস 1050 ডিগ্রি, এটা যদি মান বসি পাই, এটার মান -1/√3 প্লাস 1/√3। তাহলে এই দুটো কেটে গেল, কেটে 0, এটাই অ্যান্সার। দুই দাগের অঙ্ক সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 180 ডিগ্রি মাইনাস ট্যান 135 ডিগ্রির মান নির্ণয় করো। তাহলে এটা আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 2 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে এটা 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 2 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রি হয়, প্লাস ট্যান স্কোয়ার 2 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস কস 2 × 90 ডিগ্রি প্লাস 0, তাহলে 180 মাইনাস ট্যান 2 × 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারি, এবার এটা যদি আমরা এখানে দেখাই সাইন স্কোয়ার, যেহেতু জোড় সংখ্যা যোগ আছে তাই এটা সাইন স্কোয়ারই থেকে যাবে। দেখতে হবে কোন পাদে আছে, 1 2, যেহেতু মাইনাস আছে তাই এটি প্রথম পাদে, দ্বিতীয় পাদে হবে। দ্বিতীয় পাদে সাইন সবসময় পজিটিভ থাকে, তাই পজিটিভ থাকবে, সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এটা এইভাবে একইভাবে 2 মাইনাস দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদে কস নেগেটিভ থাকে তাই এটি মাইনাস কস স্কোয়ার 30 ডিগ্রি। আর কস সবসময় মাইনাসটা অবজার্ভ করে নেয় তাই এটি প্লাসই হবে। এখানে ট্যান স্কোয়ার 2 × 90 ডিগ্রি মাইনাস 16 ডিগ্রি, যেহেতু জোড় সংখ্যা চলছে তাই এটি ট্যান স্কোয়ার থেকে যাবে, ট্যান স্কোয়ার 60 ডিগ্রি। এবার 1 2 মাইনাস, তাহলে এটি দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে ট্যানের মান নেগেটিভ থাকে তাই এটা নেগেটিভ হবে। এখানে যেহেতু মাইনাস হবে কিন্তু এখানে স্কোয়ার থাকায় এটা প্লাস হয়ে যাবে। সব কিছু স্কোয়ার থাকলে, মাইনাস থাকলে সেটি প্লাস হয়ে যায় আমরা জানি। প্লাস
কস, এখানে যেহেতু জোর সংখ্যা যোগ আছে তাই এটি কস হয়ে যাবে, আর এখানে শূন্য যোগ, তাই এটাই কস 0 ডিগ্রি হবে। কিন্তু এটি দ্বিতীয় পাদে থাকা, এখানে কস নেগেটিভ থাকে, তাই এটা নেগেটিভ হবে। তারপরে মাইনাস ট্যান ট্যান হবে, এবং দেখতে হবে 1 2 মাইনাস, তাহলে এটি দ্বিতীয় পাদে ট্যান মাইনাস হয়, এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, ট্যান 45 ডিগ্রি। এর পরের লাইনে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি মান √3/2, √3/2 তার হোল স্কোয়ার, প্লাস কস 30 ডিগ্রি মান √3/2 তার হোল স্কোয়ার, প্লাস ট্যান 60 ডিগ্রি মান √3 তার হোল স্কোয়ার, মাইনাস কস 0 ডিগ্রি মান 1, ট্যান 45 ডিগ্রি মান 1, এই 1 1 কেটে গেল, আর এটা যদি আমরা পাই 3 3 3 হয় বাই 4, এটাও 3/4 যোগ 3 ইকুয়াল টু লসাগু যদি করে পাই, লসাগু 4 3 যোগ 3 যোগ 12, তাহলে 18/4, কাটাকুটি যে 2 দিয়ে ভাগ করি 9/2 ইকুয়াল টু 9/2, এটাই অ্যান্সার। 3 দাগের অঙ্ক, সাইন 420 কস 390 ডিগ্রি মাইনাস কস অফ মাইনাস 300 ডিগ্রি ইন্টু সাইন মাইনাস 330 ডিগ্রি। সাইন 420 ডিগ্রি লিখলাম, কস 390 ডিগ্রি, এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা অবজার্ভ হয়ে যাবে, তাহলে মাইনাস কস 300 ডিগ্রি ইন্টু সাইন অফ মাইনাস 330 ডিগ্রি, এই মাইনাসটা বাইরে আসবে এবং মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই আমরা এখানে প্লাস কস 300 ডিগ্রি ইন্টু সাইন 330 ডিগ্রি। এবার পরের লাইন আমরা লিখব সাইন 4 গুণ 90 মানে 360 যোগ 60 ডিগ্রি, তাহলে 420 ইন্টু কস একইভাবে 4 গুণ 90 যোগ 30 ডিগ্রি, তাহলে 390 ডিগ্রি, প্লাস কস 4 গুণ 90 মাইনাস 60, তাহলে এটাও 300 ডিগ্রি আসবে, আর ইন্টু সাইন 4 গুণ 90 মাইনাস 30 ডিগ্রি, তাহলে এটা 330 ডিগ্রি হবে। এর পরের লাইনে আমরা লিখতে পারি, এখানে যেহেতু ধনাত্মক আছে তাই সাইন সাইনই থেকে যাবে, আর এটা আমরা এই পাশে দেখি 4 গুণ আছে, তাহলে 1 2 3 4 যোগ, যেহেতু যোগ আছে প্রথম পাদে হচ্ছে, প্রথম পাদে সব কিছুই পজিটিভ থাকে তাই পজিটিভ 60 ডিগ্রি, ইন্টু যেহেতু এখানেও ধনাত্মক যোগ আছে তাই গুণ আছে, তাই এখানে কস থেকে যাবে, এটা দেখতে হবে কোন পাদে, এটাও প্রথম পাদে তাই প্লাস থাকবে 30 ডিগ্রি, প্লাস কস 60 ডিগ্রি, আর এটা সাইন 4 গুণ আছে, তাহলে 1 2 3 4 মাইনাস আছে চতুর্থ পাদে, সাইন চতুর্থ পাদে মাইনাস হয় তাই এটা মাইনাস হবে, মাইনাস সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা মান বসিয়ে পাই সাইন 60 ডিগ্রি মান আমরা জানি √3/2 ইন্টু কস 30 ডিগ্রি মান √3/2 মাইনাস কস 60 ডিগ্রি মান হাফ ইন্টু সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে এটা গুণ করলে 3/4 বাই 1/4 ইকুয়াল টু লসাগু করলে 4 লসাগু 3 মাইনাস 1 ইকুয়াল টু 2/4, এটা কাটাকুটি করলে হাফ, তাহলে এটাই অ্যান্সার। 4 দাগের প্রশ্ন, কস স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার 3π/8 প্লাস কস স্কোয়ার 5π/8 প্লাস কস স্কোয়ার 7π/8, আমরা এটা লিখতে পারি কস স্কোয়ার π/8 যা আছে থাক, প্লাস কস স্কোয়ার 3π/8 এটাও যা আছে থাক, এটাকে আমরা একটু অন্যভাবে লিখি π/2 প্লাস π/8, এটা ক্যালকুলেশন করলে এটাই আসে, প্লাস কস স্কোয়ার π/2 প্লাস 3π/8, এটা ক্যালকুলেশন করলে এটা আসে, প্লাস পরের লাইনে আমরা লিখতে পারি কস স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার 3π/8 প্লাস এটা যদি π/2 মানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে 1 যোগ এটা মানে দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদে মাইনাস হয় কস, তাই এটা মাইনাস, আর এখানে যেহেতু বীজের সংখ্যা গুণ আছে তাই সাইন স্কোয়ার π/8 প্লাস এটা যদি 90 ডিগ্রি হয় এটাও সাইন স্কোয়ার, এটাও ঠিক একই মাইনাস 3π/8
সরি, এখানে একটু ভুল হয়েছে, এই স্কোয়ারটা বাইরে স্কোয়ার হবে এবং এই স্কোয়ারটা বাইরে স্কোয়ার হবে। তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 8। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর যোগ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এর জন্য 2, এটা অ্যান্সার। 5 দাগের অঙ্ক, কস 24 ডিগ্রি প্লাস কস 55 ডিগ্রি প্লাস কস 125 ডিগ্রি প্লাস কস 204 ডিগ্রি প্লাস কস 300 ডিগ্রি। তাহলে এটা যা আছে তাই থাকুক, কস 24 ডিগ্রি প্লাস কস 55 ডিগ্রি প্লাস কস, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি প্লাস কস 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি আর প্লাস কস 4 ইন্টু 90 মাইনাস 60 ডিগ্রি। তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারি কস 24 ডিগ্রি প্লাস কস 55 ডিগ্রি প্লাস, এটা যেহেতু জোড় সংখ্যা গুণ আছে তাই এটা কস হয়ে যাবে, আর 2 1 2 মাইনাস মানে প্রথম পাদে কস নেগেটিভ হয় তাই এটা নেগেটিভ হয়ে যাবে 55 ডিগ্রি। এটা যেহেতু জোড় সংখ্যা গুণ আছে তাই এটা কস হয়ে যাবে কস 24 ডিগ্রি, আর 1 2, এটা যেহেতু দ্বিতীয় পাদে অবস্থিত তাই দ্বিতীয় পাদে কস নেগেটিভ হয় তাই এটা নেগেটিভ হবে, নেগেটিভ কস 24 ডিগ্রি প্লাস কস, এটা 4 গুণ আছে তাই কস হয়ে যাবে কস 60 ডিগ্রি, আর এটা 1 2 3 4 চতুর্থ পাদে আছে, চতুর্থ পাদে কস পজিটিভই হয়। তাহলে এবার যদি আমরা কস 24 ডিগ্রি আর মাইনাস কস 24 ডিগ্রি এটা কেটে যায়, প্লাস কস 55 ডিগ্রি মাইনাস কস 55 ডিগ্রি এটা এই দুটো কেটে যায়, থাকে শুধু কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান আমরা জানি হাফ, এটাই অ্যান্সার। 2 দাগের প্রশ্ন, যদি থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি হয় তবে দেখাও সাইন 120 মাইনাস থিটা ইকুয়াল টু কস 30 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে থিটা প্লাস ফাই ইকুয়াল টু যদি 60 ডিগ্রি হয় তাহলে এখান থেকে ফাইয়ের মান হবে 60 ডিগ্রি মাইনাস থিটা, দেখাতে হবে এটা। তাহলে বাম পক্ষ সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 120কে আমরা ভেঙে 60 প্লাস 60 মাইনাস থিটা লিখতে পারি। তাহলে সাইন 60 প্লাস এটার মান ফাই, তাহলে ফাই ইকুয়াল টু সাইন সেকেন্ড ব্র্যাকেট 90 মাইনাস 13 মাইনাস ফাই। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটাই আসে, শুধু ইকুয়াল টু, যেহেতু এটা আমরা জানি যে বিজোড় সংখ্যা গুণ থাকলে এটি কস হয়ে যায়, এবং এটি যেহেতু প্রথম পাদে এই মাইনাস আছে তাই এটি চতুর্থ পাদে অবস্থিত, চতুর্থ পাদে কস সবসময় পজিটিভ থাকে তাই কস অফ 30 ডিগ্রি মাইনাস ফাই, এটাই অ্যান্সার। মানে এটি বাম পক্ষ সমান, মানে বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। 3 দাগের প্রশ্ন, প্রমাণ করো 3-1 সাইন 45 ডিগ্রি ইন্টু কস 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি ইন্টু কস 115 ডিগ্রি। তাহলে আমরা এটাকে সাইন 45 ডিগ্রি ইন্টু কস 65 ডিগ্রি প্লাস সাইন, এটাকে আমরা এবার লিখতে পারি 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইন্টু কস 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি ইন্টু কস 65 ডিগ্রি প্লাস, এটা যেহেতু জোড় সংখ্যা গুণ আছে তাই সাইন থেকে যাবে, সাইন 1 2 মাইনাস মানে দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ থাকে তাই পজিটিভ সাইন 45 ডিগ্রি, আর এখানে কস
যেহেতু জোড় সংখ্যা গুণ আছে তাই কসই থেকে যাবে, 1 2 মাইনাস মানে দ্বিতীয় পাদে কস নেগেটিভ হয়, তাহলে এই জন্য মাইনাস হবে, -65 ডিগ্রি। এটা সাইন 45 ডিগ্রি ইন্টু কস 65 ডিগ্রি, এই মাইনাসটা বাইরে আসলে মাইনাস হয়ে যাবে, সাইন 45 ডিগ্রি ইন্টু কস 65 ডিগ্রি। তাহলে এটা পুরোটা কেটে গেল, এটা পুরোটা কেটে গেল, তাহলে এটা 0, এটা প্রমাণিত। 2 দাগের প্রশ্ন, tan π/12 ইন্টু tan 5π/12 ইন্টু tan 7π/12 ইন্টু tan 11π/12 ইজ ইকুয়াল টু দেখাও 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি আমরা এটা ধরি তাহলে লিখতে পারি tan π/12 ইন্টু tan 5π/12 ইন্টু tan 7π/12 ইন্টু tan 11π/12। এটা যদি লেফট হ্যান্ড সাইড হয় তাহলে আমরা পরের লাইন লিখতে পারি tan π/12 ইন্টু tan 5π/12কে আমরা এভাবে লিখতে পারি π/12 মাইনাস π/2 মাইনাস π/12। তাহলে এটা ক্যালকুলেশন করলে 5π/12ই আসে, ইন্টু tan π/12 প্লাস π/12, এটা ক্যালকুলেশন করলে ওটা আসে, ইন্টু tan π মাইনাস π/13 ইকুয়াল টু tan π/12 ইন্টু যেহেতু π/2 না 90 ডিগ্রি যেহেতু বীজের সংখ্যা তাই এটা কট হয়ে যাবে, কট π/12। এটা আমরা যদি দেখি 90 ডিগ্রি প্রথম পাদে অবস্থিত, 90 আর মাইনাস যেহেতু এটা প্রথম পাদে অবস্থিত তাই প্রথম পাদে সব কিছুই পজিটিভ হয়, তাই কট π/12 ইন্টু ট্যান, এটাও যেহেতু কট হবে যেহেতু বীজের সংখ্যা গুণ আছে তাই কট π/12 90 ডিগ্রি প্লাস যেহেতু এটা সেকেন্ড পার্টে ট্যানের মান নেগেটিভ হয় তাই এটি মাইনাস কট π/12 হবে, ইন্টু ট্যান যেহেতু এখানে পাই গুণ আছে তাই ট্যানই থেকে যাবে, tan π/13 আর 1 2 মাইনাস, এটি প্রথম পদে অবস্থিত তাই এটাও মাইনাস হবে। এখানে পরের লাইন লিখতে পারি tan π/12 ইন্টু 1/tan π/12, এখানে গুণ আছে, গুণ 1 মাইনাস tan π/12 ইন্টু মাইনাস tan π/12, এবারে 12 হবে, এটাও 12 হবে, তাহলে এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে 1, এটাই অ্যান্সার। 3 দাগের প্রশ্ন, sec 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু sec 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু tan 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু -1, এটাও দেখাও। তাহলে লেফট হ্যান্ড সাইড sec 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু sec 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু tan, পরের লাইনে আমি লিখতে পারি sec 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু sec 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু tan 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমরা এখান থেকে যেহেতু বীজের সংখ্যা গুণ আছে তাই কসেক হয়ে যাবে, তাই আমরা এটা তৃতীয় পাদে মাইনাস থিটা মানে তৃতীয় পাদে অবস্থিত তাই এটা মাইনাস হবে, আমরা একবারে করছি, এটা কসেক থিটা হয়ে যাবে প্লাস কট থিটা ইন্টু কট থিটা, তাহলে মাইনাস যদি কমন নেই কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, আমরা জানি কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে -1, এটাই লেফট হ্যান্ড সাইড, তাহলে প্রুভড।
4 দাগের প্রশ্ন cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 দেখাও। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি এটা ধরি cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি cos 3 গুণ 90 প্লাস 36 প্লাস cos 3 গুণ 90 মাইনাস 36 প্লাস cos 2 গুণ 90 মাইনাস 18 প্লাস cos 18 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারি, এটা যেহেতু বীজের সংখ্যা তাই সাইন হয়ে যাবে, সাইন 36 ডিগ্রি মাইনাস সাইন 36 ডিগ্রি মাইনাস cos 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে 0। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড। 4 দাগের প্রশ্ন tan থিটা ইকুয়াল টু 5/12 হলে এবং সাইন থিটা ঋণাত্মক হলে cos থিটার মান নির্ণয় করো। তাহলে tan থিটা ইকুয়াল টু 5/12, এটা ধনাত্মক, এবং সাইন থিটা ইকুয়াল টু ঋণাত্মক। তাহলে সাইন থিটা নিশ্চয়ই আমরা জানি প্রথম পাদে সাইন পজিটিভ হয়, দ্বিতীয় পাদেও সাইন পজিটিভ হয়, তো তৃতীয় পাদে ঋণাত্মক যেহেতু তাহলে তৃতীয় পাদে অবস্থিত, তাহলে থিটা তৃতীয় পাদে অবস্থিত। তাহলে শর্তে sec থিটা ইকুয়াল টু √1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস হবে ইন্টু 1 প্লাস tan থিটার মান 5/12 তার হোল স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস √1 প্লাস 25/100 1 প্লাস 25/144 ইকুয়াল টু প্লাস মাইনাস √144 কমন নিলে 169/144 হয়, প্লাস মাইনাস 13/12। যেহেতু থিটা তৃতীয় পাদে আছে আর তৃতীয় পাদে সেক নেগেটিভ হয়, তাহলে মাইনাস 13/12, যেহেতু থিটা তৃতীয় পাদে আছে। এটা আমরা পাশে লিখে নিয়ে লাগবে। তাহলে cos থিটা ইকুয়াল টু সেক থিটার উল্টো যেহেতু cos থিটা, তাই মাইনাস 12/13, এটাই অ্যান্সার।